কম্পিউটার ক্লাসে গিয়ে লিখলাম খালি, আজকে লিখতেই গেল আর ডায়েরি চেক করলো। কালকে রাত্রে ভিজে রেখেছিলাম সেগুলো, আর মরিচের গুঁড়া দিয়েছি, এখানে লবণ দিলাম। ছোলার তরকারি রান্না করব, টমেটো কেটে রেখেছি, দেখো মরিচ কেটে রেখেছি, রসুন টমেটো আর এই করছি এদিকে আটা। এই কড়াই গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিব। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। প্রত্যেক দিন যেরকম করে আমি স্কুলের জন্য লাঞ্চ বক্স আর টিফিন বক্স আর বলো ব্রেকফাস্ট বানাই আর কি, ডেইলি রুটিন ফর স্কুল স্টুডেন্টস জন্য আর কি বানাতে হয়। তো ব্রেকফাস্ট বানিয়ে ঠানিয়ে লাঞ্চ বক্স ওর প্যাকিং করে এখন ব্যাগে ভরে এখন রাখতে যাচ্ছি স্কুলে। তো আজকে বানালাম ওই ছোলা ভাজা আর রুটি করলাম, লাঞ্চে দিলাম। তারপরে বেরিয়ে গেলাম আমি কম্পিউটারের উদ্দেশ্যে, যেখানে কম্পিউটার শেখার আমি অ্যাডমিশন হয়েছি সেখানে যাব। তো টাইম হয়ে গেছে, আমার সঙ্গে যে বান্ধবী যাবে ওইও যাবে। তো ওকে আমি ফোন করলাম, ও বলছে ঠিক আছে আমার বিল্ডিংয়ের নিচে চলে আসো। তো দেখো আমি তাই নিচে চলে গেলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, আর এখন বাজে ওই 10:30 পৌনে 11টার মতন। তো এখন আমরা যাব কম্পিউটার ক্লাসে। তো আজকে কম্পিউটার ক্লাসে কি করব না করব পুরোটা, ওখানে তো ভিডিও কিছু করতে পারবো না। তো চলো এখানে ভিডিওটা করছি, আর কি করছি না করছি আর কি করব না করব সেটা তোমাদেরকে জানাবো। তো দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ করছে। আর স্কুলের জন্য জানো তো প্রত্যেক দিন আমাকে এইভাবে সকালে উঠে আমাকে করতে হয়, রেডি করতে হয়। তারপরে ওই কম্পিউটার ক্লাস শেষ হলো, আমি তো ওখানে আর দেখাতে পারলাম না কম্পিউটার, ওখানে অনেক স্টুডেন্ট ছিল, অনেক মহিলাও ছিল। তারপরে ওই আমার বান্ধবী বলছিল চলো ক্যান্টিনে। তো ক্যান্টিনে ঢুকলাম, অনেক জিনিসপত্র এসেছে। তো ভাবছি জিনিস নিব, তো নিতে গিয়ে আবার দেখছি যেটা মেন জিনিস সেটাই নেই। তো ওই জন্য ভাবছি যে না নিব না, কয়েকটা দিন যাও, 4-5টা দিন গেলে পরে তারপরে নিয়ে নিব। তো ততদিনে এগুলো জিনিস থাকবে কি না। আর এই ক্যান্টিনটাতে না এই জিনিসগুলো থাকে না। তার মানে কি জানো তো, বাইরের থেকে অনেক লোকজন এসে জিনিসগুলো এত তাড়াতাড়ি নিয়ে যায়, শেষ হয়ে যায়। যখন যেটা মন চাইবে যে এটা নিয়ে আসবো কিন্তু পারবে না, এখানে সাজিয়ে রেখেছে, এত লোক আসে এখানে পুরো জিনিসপত্র নিয়ে যায়। তো দেখতে পাচ্ছ ক্যান্টিনটা পুরো ভরে গেছে, জিনিসপত্র সাজিয়ে রেখে দিয়েছে। তো জিনিস তো নেওয়ার মন করছে, বললাম না ওই 4-5টা দিন পরে আর কি নিতে হবে। তো ডেইলি দিন একটা না একটা তো জিনিস আমাদের ক্যান্টিন থেকে নিয়ে আসতেই হচ্ছে। তো চলো এখন কম্পিউটারে কি করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গিয়ে শুধু লেখালেখি হলো, কম্পিউটার ক্লাসে গিয়ে লিখলাম খালি, আজকে লিখতে গেল আর ডায়েরি চেক করলো। কালকে আমাকে শেখাবে বেসিক। তো এগুলো না আমার চোকারের এগুলো ছিল, বিয়ের সময় যে চোকারটা নিয়েছিলাম, এই কানের ইমিটেশনগুলো দেখো, এগুলো চোকারটা ছিল, চোকারটা বাড়িতে রেখে দিয়েছে আমার বোন নিয়ে গেছে। আর দেখো এখনই আসলাম মাত্র, এখন 12টা বাজে। এখন রান্না করবো, আর পনির নিয়ে আসলাম, পনির তরকারি করবো। কালকে গেছিলাম পনির নিতে, পনির পাইনি, আজকে নিয়ে আসলাম এই যে পনির, ক্যান্টিন থেকে নিলাম এই পনিরটা। 75 টাকার দাম। তো তোমরা দেখতে পাচ্ছ পনিরটা নিয়ে আসলাম ক্যান্টিন থেকে, ওখানে কম্পিউটার ক্লাস, ওখানেই সব কিছু। তো নিয়ে আসার পর এখন আমি পনিরটা কেটে ধুয়ে রেখে দিব, কারণ ওই ফ্রিজ থেকে দিয়েছে তো একটুখানি জল বের হয়, তো সেগুলো একটু ওই ঝরে যাবে আর কি, জলগুলো বেরিয়ে যাবে। তো এখন পনিরটা কেটে নিচ্ছি। তো চলো আমি পনির তরকারি রান্না করবো, তার জন্য দেখো টমেটো কেটে নেবো। ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে এগুলো কাটাকাটি করছি। টমেটো পেঁয়াজ আর বাদাম ভিজে রেখেছি, আর হলো চিয়া সিড, ওগুলো ভিজে রেখেছি। ওগুলো সব ভাজা করে পেস্ট করতে হবে, তাহলে পনিরের তরকারিটা হেভি লাগবে খেতে। পেঁয়াজ আর টমেটো ভাজা করতে হবে, ভাজা করে পেস্ট করতে হবে। টমেটো পেঁয়াজ কেটে ভাজা করে নিয়ে নিব, আর বাদাম দিয়ে রান্না করব ওই পনিরের গ্রেভিটা, খেতে খুব টেস্টি লাগে। আর এগুলো ভিজে রেখেছি, এগুলো দিয়ে পনির করব। তো এগুলো আদা রসুন ওখানে দিয়ে দিয়েছি, আর এগুলো কেটে নিয়েছি। প্রথমে এগুলো ভেজে তারপর পেস্ট করব। এই পনির বসিয়ে দিব এখন কড়াইতে। কম্পিউটার শিখতে গিয়ে
কী করলাম আজকে বলো তো? আজকে খালি লেখালেখি হলো, কম্পিউটার কি অমুক তমুক আজকে মুসুর ডাল আগে ভিজে রেখেছি, সেগুলো এখন ডাল বড়ি করবো। তো এখনও থাম্বনেল বানানো হয়নি যে ভিডিওটা আজকে যাবে, তো ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে থাম্বনেল বানাবো। আর আমার বর মোবাইলটা নিয়ে গেছিলো সকালে, তো মোবাইলটা আবার দিয়ে গেল, তো তার জন্য ভিডিওগুলো করে নিচ্ছি। আর মোবাইলে একদম জায়গা নেই জানো তো, মানে কি বলবো, মোবাইলে একদম জায়গাই নেই, পুরো একটু করে খালি করে দেই, তারপরে ভিডিও বানাই। তো চলো আমি তাড়াতাড়ি ঝটপট সবজি রান্না করে নিচ্ছি। দেখো ওগুলো পেস্ট করে নিয়ে নিলাম, নিয়ে এখন ভাজা করে নিচ্ছি। একটু ভালো করে ভাজা করে নিতে হবে, যত ভালো করে ভাজা করবে তত আর কি টেস্টি, না হলে কাঁচা কাঁচায় থেকে যাবে। বাদামগুলো কাঁচা কাঁচায় দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, আর ভাতও হয়ে গেছে এদিক মধ্যে। দেখো পনিরের সবজিটা ঝোল ঝোল করে রান্না করেছি, কারণ আর ডাল ডুল কিছু রান্না করবো না। আর এখানে দেখো এগুলো কী জানো তো, মুসুর ডাল কালকে রাত্রে ভিজে রেখেছিলাম, সেগুলো আর মরিচের গুঁড়া দিয়েছি, এখানে লবণ দিলাম। একটু পরে আমার মেয়ে স্কুল থেকে আসবে, ওই জন্য তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে রেখে দিই। কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না, তারপর আমার মেয়েকে নিয়ে আসে একদম খাওয়া দাওয়া করে বিকাল তোমাদের দেখালাম যে কালাইগুলো বেটে রেখে দিয়েছি, কিন্তু কালাইয়ের বড়া তোমাদের দেখাতে পারলাম না, বললাম না মোবাইলে একদম জায়গা ছিল না বলে আর দেখাতে পারিনি। একবারে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা বেরোইছি একটু ওয়াকিং করার জন্য, তো এখানে চলে এসেছি ওয়াকিং করতে। গুড ইভিনিং বন্ধুরা, চলো আমি গেছিলাম ওয়াকিং করতে, ও গেছিলো অফিসে স্ট্যাম্প বের করতে, আর আমি ওয়াকিং করে এখন আসলাম। 8টার সময় গেছিলাম, একসাথে গেছিলাম, অফিসে গেছে, এখন আসলাম। আজকে 1 ঘন্টা ধরে ওয়াকিং করলাম। এরকম যদি প্রত্যেক দিন ওয়াকিং করা যায় তাহলে কিন্তু আমার ওজনটা কমবে, চেহারাটাও কমবে, কারণ আমার এতটা ওজন বেড়ে গেছে কি বলবো, মানে বলার মতন না, ভাবলেও অবাক লাগে। তো রাত্রে ভাবছি আমি খাবোই না, এবার না খেলে ও রাগ করে, তার জন্য আমাকে খেতে হয়। তো এখন আমি হাঁপিয়েছি কেন বলো তো, ব্যায়াম করলাম একটু ব্যায়াম, মানে ওই জানোই তো ছোটো মোটো ধরনের ব্যায়াম। তো এখন আটা মাখবো, আটা সানবো আর কি, আটা ছেনে রুটি করবো। এখন বাজে 9:30, তো খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে ওদের 10টার সময়। তো চলো কালকে আবার স্কুল আছে, তাড়াতাড়ি করে আটাগুলো সেনে নেই, রুটি করে নেবো। তো চলো এখন করব রাতের খাবার। তোমরা তো দেখতেই পারলে 1 ঘন্টা ধরে ওয়াকিং করেছিলাম, সেখানে তোমাদের সঙ্গে আর মানে দেখাইনি, আমি ফোনে কথা বলছিলাম। তো এখন রুটি করে নিব ঝটপট করে, তারপরে মেয়েদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিব। কালকে আবার স্কুল আছে, ওই জন্য করে আমার পুরো দিনটা পার হয়ে যায়। ঘুম থেকে ওই 6:30টার সময় উঠে শুরু হয়ে যায় আমার মেয়েদের খাবার বানাতে আর খাবার খাওয়াতে। তো একটা হাউস ওয়াইফ দেখো কতটা বিজি, কতটা মেনটেন, আর ওই সংসার মেনটেন করে নিজের জন্য একটু টাইম বের করে আমি ওয়াকিং করতে যাই, একটু নিজের শরীরটা ফিট করতে যাই। আটা সেনে রুটি করে নিয়ে নিলাম, এখন রুটি করবো। ওই স্কুল যেদিন থাকে সেদিন করে আমার খুব টেনশন, ঠিক মতন ঘুম হয় না। আবার স্কুল চলে গেলে আবার বাদ বাকি টাইমটু আমি ওই ঘর বাড়ি পরিষ্কার করা আর সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করছি এখন, তার জন্য একটু ভিডিও এডিটিং, ভিডিও করা, এগুলোই কাজ করে থাকি। একটা মা সকালটা শুরু হয় এইভাবে, তাদের খাবার কি বানাবো, তাদের লাঞ্চ বক্সে কী দিব, তাদের ব্রেকফাস্টে কী দিব, আবার দুপুরে আসবে তখন কি খাওয়াবো, মানে এই চিন্তা ভাবনা করে করে একটা মায়ের মানে দিন পার হয়ে যায়। স্কুলের জন্য ওদের তৈরি করার, মানে সব কিছু আর কি তৈরি করা থেকে শুরু করে ব্যাগ প্যাকিং, ওদের বা স্কুল বাসে পৌঁছানো, মানে এই করে করে একটা মার মানে সারা দিনটাই কেটে যায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের। এটা একটা হাউস ওয়াইফের ডেইলি রুটিন, কী বলো তো, মানডে থেকে একদম স্যাটারডে অবধি এটা রুটিন থেকেই যায় আর কি। বাচ্চাকে খাবার বানিয়ে দেওয়া, ব্রেকফাস্টে কী দেওয়া, এগুলোই একটা ডেইলি রুটিন, মানডে থেকে একদম স্যাটারডে অবধি চলতেই থাকে ডেইলি রুটিন। ভিডিওটা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করা হয়নি, বাসন কোসন ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ভিডিওটা শেষ করছি, এখন রাত্রে রুটি করে নেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো, তো কালকে থেকে আবার কম্পিউটার ক্লাসে যাচ্ছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করবে। তোমরা কমেন্ট কেন করছো না, কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো, তোমরা যত কমেন্ট করবে আমি কমেন্ট দেখে তাহলে তোমাদের ভিডিও বানানোর আমার সুবিধা হবে। তো বাই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো।